ঢ্যাঁড়সের একঘেয়েমি রেসিপি খেতে আপনাদের আর ভালো লাগছে না? তাহলে আসুন, একদম নতুন পদ্ধতিতে আপনাদের একটা নিরামিষভাবে ঢ্যাঁড়সের রেসিপি তৈরি করে দেখায়, যেটা খেলে আপনাদের ঢ্যাঁড়সের রেসিপি তো বোর লাগবেই না, তাছাড়া এই রেসিপিটা মনে হবে যেন বারবার তৈরি করে খায়। নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি। তো ঢ্যাঁড়সের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি। এবার এই ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। এই একটা ঢ্যাঁড়সকে আমি এরকম 2 টুকরো করে কেটে নিচ্ছি। আর যে ঢ্যাঁড়সগুলো সাইজে ছোট রয়েছে সেগুলোকে একটা গোটা করে রেখে দিচ্ছি। তো দেখুন, এই রকম করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি। একইভাবে সব ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। তো দেখুন, সব ঢ্যাঁড়সগুলোকে কেটে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলোকে কাটার পর আর ধুচ্ছি না। কাটার আগে আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার পর যদি ধোয়া হয় তাহলে ঢ্যাঁড়স থেকে পিচ্ছিল ভাবটা আর যাবে না। এবার আমি এই ঢ্যাঁড়সে দেওয়ার জন্য 5টা ছোট সাইজের আলু নিয়েছি। এখন এই আলুগুলোকে কেটে নিচ্ছি। আলুগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন কিভাবে কাটছি। একটা আলুকে প্রথমে 3টে ভাগে ভাগ করে তারপর আবারও মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, এই রকম পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিতে হবে। এইভাবে যদি পাতলা পাতলা আলুগুলো কেটে নেওয়া হয়, রান্নাটা করতে সময় কম লাগবে। তো সব আলুগুলোকে আমি একইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন, তো সব আলুগুলোকেও আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলার একটা ঘোল তৈরি করে নিচ্ছি। এইভাবে মশলার ঘোল তৈরি করে যদি তরকারিতে দেওয়া হয় তাহলে রান্নার সময় মশলাটার পুড়ে যাবে না। আর তাছাড়া এর থেকে একটা বাটা মশলার স্বাদ পাবেন। তো দেখুন, জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে গুলে নিয়েছি। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এবার আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ভেন্ডির মধ্যে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এই নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে ভেন্ডিটাকে হালকা করে ভেজে নেব। আর ভেন্ডিটাকে এইভাবে একটু ভেজে নিয়ে দিতে হবে, তা না হলে রেসিপিটা খেতে ভালো হবে না। তো 3-4 মিনিট মতো ভেন্ডিটাকে আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভেন্ডির গায়ে একটা হালকা কালার এসে গেছে আর ভেন্ডিটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি এই ভেন্ডিটাকে তুলে নিচ্ছি, তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তো দেখুন, ভেন্ডিটাকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। ভেন্ডি ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আমি আরও 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। এবার আমি এখানে নিয়েছি একটা প্লেটের মধ্যে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে আর অল্প সামান্য কয়েক দানা মেথি নিয়েছি, একটা শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। এখন এগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই ফোড়নটাকে তেলের সঙ্গে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি।
তবে মেথিটা কিন্তু খুব বেশি দেবেন না, খুব বেশি মেথি দিলে তেতো হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ফোড়নটাকে খুব বেশিক্ষণ ভাজা যাবে না, খুব বেশিক্ষণ ভাজলে ফোড়নটা তেতো হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। এবার আলুটা দিয়ে ফোড়নের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আলুটাকে এই 2-3 মিনিট মতো একটু ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি। ভেন্ডি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই সেই বুঝে নুনটা এখানে দিয়ে দিতে হবে। নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট মতো আলুটাকে ভেজে নিতে হবে। আলু খুব বেশি ভাজার দরকার নেই, 2-3 মিনিট মতো আলুটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা। আদা বাটাটা দিয়ে আলুর সঙ্গে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে, তা না হলে আদার কাঁচা গন্ধটা যাবে না। আদা বাটাটা দিয়ে আরও 1-2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি ওই যে মশলার ঘোলটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওই বাটিতে অল্প করে জল নিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তারপর এই আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে না আসছে। মশলার সঙ্গে আলুটাকে প্রায় 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। আরও একটু জল দিয়ে দিচ্ছি, যাতে করে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়, কারণ ঢেঁড়স সেদ্ধ হতে খুব কম সময় লাগে। তাই আলুটাকে যদি এভাবে আগে থেকে একটু সেদ্ধ করে নিয়ে তারপর ঢেঁড়সটা দেওয়া হয় তাহলে রান্নাটা ভালো হয়, তাহলে আর ঢেঁড়সগুলো গলেও যায় না আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তো ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি, আর আলু দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর যে পাত্রে ভেন্ডিটা ভেজে তুলে রেখেছিলাম সেই পাত্রে অল্প পরিমাণে একটু জল নিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিচ্ছি। তারপর আলু আর ভেন্ডিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই সাধারণ একটা রেসিপি, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা নুনটা একটু চেক করে দেখে নেবেন, আর চাইলে আপনারা এখানে একটু মিষ্টিও দিয়ে দিতে পারেন, তবে আমি আজ আর দিচ্ছি না। এবার আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো একটু রান্না করে নিতে হবে। তো দেখুন ঢাকা দিয়ে আমি আরও 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন আলু দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন ঢেঁড়সও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর ফোটাবো না, এটা নামানোর পর আরও একটু ঝোলটা টেনে নেবে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর রেসিপিটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো এখন আমি এই দুর্দান্ত স্বাদের নিরামিষ ঢেঁড়সের রেসিপিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন খেতে অত্যন্ত সুস্বাদু হয়, আর দেখলেন তো বানানোও কত সহজ। এটা আপনারা রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আশা করছি আর আপনাদের একঘেয়েমি লাগবে না, কাজে আসবে রেসিপিটা। তো আমার এই আজকের দুর্দান্ত স্বাদের নিরামিষ ঢেঁড়সের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।